হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। যেমনটা আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে তোমাকে ক্যারিয়ার চয়েস করার আগে লাইফ সম্বন্ধে কিছু জিনিস জানতেই হবে। তো তুমি বলবে ক্যারিয়ার চয়েস করার পিছনে লাইফ সম্বন্ধে জেনে কী লাভ? সেক্ষেত্রে তোমাকে আমি দুটো কোয়েশ্চেন করব। ফার্স্ট কোয়েশ্চেন হলো, মানুষ তার লাইফে কী কী জিনিস চায়? মানুষের দু ধরনের নিড আছে, একটা হলো বেসিক নিড আর একটা হলো অ্যাডভান্স লেভেলের নিড। বেসিক নিডগুলো কী কী? বেসিক নিডগুলো অন্ন, বস্ত্র, বাসস্থান, তাছাড়া অক্সিজেন, জল, এই জিনিসগুলো মানুষের বেঁচে থাকার জন্য চাই, এই জন্য এগুলোকে বেসিক নিড বলে। আর অ্যাডভান্স নিডগুলো কী কী? অ্যাডভান্স নিডগুলো হলো 6টা মেইনলি অ্যাডভান্স নিড আছে মানুষের। ফার্স্ট, হেলথ, মতলব একটা ভালো স্বাস্থ্যবান বডি। 2, ওয়েলথ, টাকা পয়সা চায়। কম বেশি সবাই কিছু না কিছু টাকা পয়সা চায়। ইভেন কি আমি বলবো যে বেঁচে থাকার জন্য যদি অক্সিজেনের পরে কিছু দরকার হয় সেটা টাকা পয়সায় কম বেশি সবারই চাই ভাই এটা। থার্ড, হ্যাপিনেস, মানে সুখে থাকতে চায়, আর কিছু চাকার না চাক, সুখে সবাই থাকতে চায়। 4 নম্বর, রেসপেক্ট, মানে সম্মান চায়। 5, লাভ, মানে ভালোবাসা চায়। আর 6, ফেমাস হতে চায়। এই কয়টা জিনিস কম বেশি সব মানুষেরই চায়। তো আমার সেকেন্ড কোয়েশ্চেন এখন, মানুষ যখন এই জিনিসগুলো চায়, এই বেসিক আর অ্যাডভান্স লেভেলের নিডগুলো যদি চায়, তাহলে সব মানুষ কেন পায় না? ইভেন কি উল্টো কেন পায়? দেখবে মানুষ কিছু মানুষ চায় অনেক সুখে থাকবে, কিন্তু দেখবে উল্টো হয়, সে সারা জীবন দুঃখেই থাকে। অনেক বড় লোক হতে চায় কিন্তু সারা জীবন গরিবই থেকে যায়। হেলদি বডি চায় কিন্তু সারা জীবনই রোগে ভোগে কিছু না কিছু। এরকম কেন হবে? এরকম উল্টোই কেন চায়? ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা হয়। কোনো না কোনো তো রিজন আছে, অবশ্যই কোনো রিজন আছে। এর রিজনটা হলো মানুষ উল্টো কাজ করে সবসময়। যখন তুমি উল্টো কাজ করবে তাহলে তার রেজাল্ট কী হবে? সবসময় উল্টোই পাবে। আর এটাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষের লাইফে। যেমন ধরো এখানে কী হচ্ছে, মানুষ লাইফে কী কী জিনিস চায়, এই যে অ্যাডভান্স আর বেসিক লেভেলের নিডগুলো মানুষ চায়, এই জিনিসগুলো হলো মেইনলি আসে, তারপরে কেরিয়ার আসে। মানুষ এই জিনিসগুলো চাইছে, সেই অনুযায়ী সে একটা কেরিয়ার চাইছে। কিন্তু আমরা কি করি, ফার্স্টে একটা কেরিয়ারের পেছনে ছুটি, দেন বুড়ো বয়সে লাইফ সম্বন্ধে শিখি। মানে আমাদের কোনটা আগে করা উচিত ছিল? আমাদের লাইফ সম্বন্ধে ফার্স্টে কিছু জিনিস শেখা ছিল, তারপরে আমাকে সেই অনুযায়ী একটা কেরিয়ার চয়েস করার কথা। কিন্তু আমরা সবসময় কেরিয়ার পিছনে আগে ছুটি, দেন লাইফ সম্বন্ধে শিখি, যেটা পুরোপুরি উল্টো। আমাকে ফার্স্টে কী করা উচিত ছিল? ফার্স্টে লাইফ সম্বন্ধে কিছু জিনিস শিখে নেওয়া উচিত ছিল, দেন সেই অনুযায়ী আমাকে ক্যারিয়ারের পিছনে ছোটা উচিত ছিল। তাহলে তুমি যখন উল্টো জিনিস করবে তাহলে উল্টো জিনিসই পাবে। আর ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই হচ্ছে, আমরা ফার্স্টে ক্যারিয়ারের পিছনে ছুটি, দেন বুড়ো বয়সে গিয়ে লাইফ সম্বন্ধে শিখি। ফার্স্টে লাইফ সম্বন্ধে জানো এবং সেই অনুযায়ী তোমাকে ক্যারিয়ারের পিছনে যেতে হবে। তাই জন্য আমরা বারবার তোমাকে কিন্তু জোর দিয়ে বলছি, লাইফ সম্বন্ধে শিখো, লাইফ সম্বন্ধে জানো। যখন তুমি লাইফ সম্বন্ধে জেনে যাবে না, তোমার কাছে ক্যারিয়ার চয়েস করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো কী এমন জিনিস আমি লাইফ সম্বন্ধে জানবো, সেগুলো নিয়ে আমি তোমাকে বলব। ভালো করে মন দিয়ে শুনবে। যে জিনিসগুলো দেখবে বিনা স্বার্থে না, পৃথিবীর খুব কম মানুষ তোমাকে বলবে। চলো তাহলে জানি কিছু জিনিস, ভালো করে শুনবে। দেখো, লাইফ না অনেকটা ম্যাথের মতো। ম্যাথের সাথে লাইফের কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে। ফার্স্টে অমিলগুলো দেখে নাও। ধরো কোনো একটা স্যার তোমাকে কোনো একটা ম্যাথের প্রবলেম করতে দিল। পৃথিবীর যে কোনো মানুষ ওই ম্যাথের প্রবলেমটা যদি ঠিকভাবে করে, সঠিক আনসার সবারই এক হবে। সঠিক আনসার আলাদা হয় না, সবারই এক হবে দেখবে। কিন্তু রিয়েল লাইফে এটা হয় না। ধরো আমি যে কাজগুলো করছি, অন্য কেউ যদি সেই কাজগুলি করে, বা আরেকজন যদি সেই কাজগুলি করে, সবার অ্যাচিভমেন্ট এক হবে না, আলাদা আলাদা অ্যাচিভমেন্ট হবে। তো এটা হলো অমিল। মিলগুলো কি? মেনলি মিলগুলোই আমাকে দেখতে হবে, ম্যাথের সাথে লাইফের কোথায় মিল আছে। মিলগুলো ভালো করে শুনবে। ধরো ম্যাথে দেখবে কিছু স্টুডেন্ট অনেক ভালো, মানে ম্যাথ তাদের কাছে অনেক সোজা সাবজেক্ট, আবার কিছু স্টুডেন্টের কাছে ম্যাথ অনেক কঠিন সাবজেক্ট। রিয়েল লাইফও তাই দেখবে। লাইফ কিছু মানুষের ক্ষেত্রে অনেক সোজা, আবার কিছু মানুষের ক্ষেত্রে অনেক বেশি কঠিন, টাফ। এরকমটা কেন হয়? প্রথমে ম্যাথকে দেখো, ম্যাথ না কঠিন না সোজা। কিছু স্টুডেন্ট
সে ম্যাথকে সোজা বানিয়ে নেয়, আর কিছু স্টুডেন্ট ম্যাথটাকে কঠিন বানিয়ে ফেলে। যারা ধরো সোজা, যাদের কাছে সোজা, ওদের কাছে এমনিতেই সোজা হয়ে যায়নি, তার পিছনে তার অনেক রকম পরিশ্রম করতে হয়েছে, ঠিকভাবে ঠিক সময়ে ঠিক প্রসেসে ম্যাথ করেছে, তার জন্য তাদের কাছে সোজা হয়ে গেছে। আর তারই উল্টো করেছে যাদের কাছে ম্যাথ কঠিন। সেম রিয়েল লাইফেও কিছু মানুষ লাইফকে সোজা বানিয়ে নিয়েছে, আর কিছু মানুষ তার উল্টো কঠিন বানিয়ে নিয়েছে। মানে তুমি যদি লাইফকে সোজা না বানাও, যত তুমি বড় হবে তোমার লাইফ কঠিন হয়ে যাবে। ম্যাথের মতোই, তুমি যদি ম্যাথকে সোজা না বানাও, যত তুমি উপরের ক্লাসে যাবে ম্যাথ তোমার কাছে কঠিন হয়ে যাবে। তাই জন্য বলি লাইফকে তোমাকে সোজা বানাতে হবে। তুমি যদি লাইফকে সোজা বানিয়ে ফেলো, তাহলে তুমি যা যা চাইছো, ওই যে বেসিক আর অ্যাডভান্স লেভেলের মানুষের যা নিড আছে, সেই জিনিসগুলো তুমি ইজিলি পেয়ে যাবে। তাই জন্যে তোমাকে লাইফ ইজি বানাতেই হবে। তো কী করে তুমি লাইফ এখন ইজি বানাবে? ম্যাথকে দেবো। ম্যাথকে কী করে স্টুডেন্ট যে স্টুডেন্টের ম্যাথ ভালো, তারা কী করে ম্যাথকে ইজি বানায়? মেইনলি 4টে স্টেপ ফলো করে। সে 4টে স্টেপ কী কী ভালো করে শুনবে। ফার্স্ট স্টেপ দেখবে, যখন কোনো একটা ম্যাথের প্রবলেম তাকে দেয়, সেই স্টুডেন্টটা ভালো করে ওই ম্যাথের প্রবলেমটা পড়ে, মানে ওই ম্যাথের প্রবলেমটা কী বলতে চাইছে, কি আনসার চাইছে, সেটাকে ভালো করে সে বোঝে। মানে প্রবলেমটাকে ভালো করে সে বোঝে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, দেখো ম্যাথ করতে গেলে না তোমাকে কিছু ফর্মুলা, প্রিন্সিপালস, রুলস ফলো করতে হয়, তোমাকে মনে রাখতে হবে। ধরো a + b হোল স্কোয়ার ইকুয়াল a² + 2ab + b²। এই ফর্মুলাটা যদি তুমি না জানো, তাহলে সেই ফর্মুলা রিলেটেড ম্যাথ তুমি করতে পারবে না। সেই জন্য তোমাকে কিছু ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, শুধু ফর্মুলা মনে রাখলেই হবে না, সেই ফর্মুলা তোমাকে কোথায় কীভাবে ম্যাথে কাজে লাগাতে হবে সেটাও জানতে হবে। আর ফোর্থ স্টেপ, প্র্যাকটিস করতে হবে, তখনই তুমি বুঝবে যে ফর্মুলা কোথায় কীভাবে কাজে লাগবে। এই 4টে স্টেপ, মানে 4টে স্টেপ কী কী হলো? তোমাকে প্রবলেমটাকে ভালো করে বুঝতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলাকে কোথায় কীভাবে কাজে লাগাতে হবে সেটা জানতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। এই 4টে স্টেপ তুমি যদি ফলো করো, তাহলে তোমার কাছে ম্যাথ ইজি সাবজেক্ট হয়ে যাবে। সেম তোমাকে রিয়েল লাইফেও করতে হবে। তুমি যদি রিয়েল লাইফকে ইজি বানাতে চাও, লাইফকে ইজি বানাতে গেলে সেম 4টে স্টেপই ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ, তোমাকে তোমার লাইফে যা যা প্রবলেম আসবে সেই প্রবলেমটাকে ভালো করে বুঝতে হবে, মানে প্রবলেমটা আসলে বলতে কী চাইছে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী ছিল? ম্যাথে ফর্মুলা, তোমাকে প্রিন্সিপালস তোমাকে মনে রাখতে হবে, জানতে হবে। সেম রিয়েল লাইফেও কিছু ফর্মুলা, কিছু প্রিন্সিপাল ফলো করে সেই প্রিন্সিপালসগুলো তোমাকে জানতে হবে। থার্ড স্টেপ, শুধু প্রিন্সিপাল জানলেই হবে না, সেগুলো তোমাকে কোথায় কীভাবে লাইফে ইউজ করতে হবে সেটা জানতে হবে। ফোর্থ, সেই প্রিন্সিপালগুলোকে লাইফে বারবার প্র্যাকটিস করতে হবে। এই 4টে স্টেপ তোমাকে জানতে হবে, ফলো করতে হবে। এখন মেইন প্রবলেম হলো লাইফে ম্যাথে নয় আমি ফর্মুলা মুখস্থ করে নিলাম, জেনে নিয়েছি, কিন্তু রিয়েল লাইফে কী কী প্রিন্সিপালস, ফর্মুলা ইউজ হয় সেগুলো আমরা জানি না, কারণ আমাদেরকে কেউ সেরকমভাবে শেখায় না, না তোমার স্কুল, না তোমার সোসাইটি, ইভেন কি আমাদের মা বাবারাও শেখাতে পারে না। তো লাইফে কী এমন প্রিন্সিপালস তোমাকে জানতে হবে, শুধু জানলেই হবে না, থার্ড স্টেপ তোমাকে কীভাবে কোথায় লাইফে ইউজ করতে হবে সেটাও তোমাকে জানতে হবে। তো সেজন্যেই আমি এসেছি এই চ্যানেলটা নিয়ে, যে তোমাকে আমি জানাবো আমার লাইফে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব, আমি যা যা শিখেছি তোমাকেও শেখাবো, যাতে তুমি তোমার লাইফকে ইজি বানাতে পারো। সেই ফর্মুলা, সেই প্রিন্সিপালসগুলো তোমাকে বলবো, আর শুধু বলবো না, সেটা কোথায় লাইফে কীভাবে ইউজ করতে হবে সেগুলোও বলবো, কিন্তু লাস্ট স্টেপটা, প্র্যাকটিসটা তোমাকেই করতে হবে, সেটা আমি তোমার জন্য করতে পারবো না। তো চলো পরের ভিডিওগুলোতে এক এক করে লাইফে কী কী প্রিন্সিপালস তোমাকে স্কুল লাইফে জানতে হবে, স্কুল কলেজ লাইফে, সেগুলো আমি এক এক করে বলবো। তো আমার সাথে বানে রহো, পরের ভিডিওতে আবার দেখা হবে। পুরো ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাই।